তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শ্রেষ্ঠ কিতাব তার সর্বশ্রেষ্ঠ নবীর উপর সর্বশ্রেষ্ঠ ভাষায় সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইলের মাধ্যমে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মক্কা নগরীতে বৎসরের সর্বশ্রেষ্ঠ মাস রমাদানুল মুবারকে দিন এবং রাত্রের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন অবতীর্ণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত বই আছে সবচেয়ে মূল্যবান দামি শ্রেষ্ঠ বইয়ের নাম কি? জোরে বলুন, বইয়ের নাম কি? আল কোরআন। কথা ঠিক কি না? নাকি বিশ্বকবির কবিতার বই, নাকি কাজী নজরুল ইসলামের কবিতার বই, নাকি মহাভারত কিংবা কোনো দার্শনিকের লিখা অন্য কোনো বই? পৃথিবীর যত বই আছে, যত গ্রন্থ আছে, সকল বইয়ের ভেতরেই ভুল অবশ্যই আছে। শুরু থেকে শেষ পর্যন্ত একটা ভুলও নাই। পৃথিবীতে এই পর্যন্ত এমন কোনো গ্রন্থ কেউ রচনা করে দেখাতে পারে নাই। একমাত্র এই কোরআন, যার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা গ্রন্থ, এমন এক কিতাব, যে কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ করারও কোনো অবকাশ নেই। কথা ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, নিশ্চয় আমি আরবি কোরআন অবতীর্ণ করেছি। কি কোরআন? এই কোরআনটা কি বাংলা কোরআন না ইংরেজি কোরআন? আরবি কোরআন। কথা বলতে হবে, আল্লাহ তাআলা কোরআনকে আরবি ভাষায় কেন নাজিল করলেন? পৃথিবীর মধ্যে যত ভাষা আছে, বাংলা, উর্দু, ইংরেজি, ফার্সি, এই ভাষাগুলো কে সৃষ্টি করেছেন? জোরে কথা বলেন, কে সৃষ্টি করেছেন? সকল ভাষা আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু এই ভাষাগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, জান্নাতীদের ভাষা, শ্রেষ্ঠ ভাষা হচ্ছে আরবি। সূরাতু ইউসুফ, এই সূরার শুরুর আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন এভাবে শুরু করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু قرآنا عربيا لعلكم تعقلون।